হ্যালো, আমি সুস্মিতা মনের কিছু কথা 1968 চ্যানেলে সুস্মিতা বলছি। আজ আপনারা তো অনেকেই ছানার রসগোল্লা খেয়েছেন। আজকে আমি কাঁঠালের রসগোল্লা বানাবো। তো সেটা দেখুন, এই দেখুন কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার কাঁঠালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁঠালের বীজের রসগোল্লা। হ্যাঁ, ওই কাঁঠালের বীজগুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি। সবগুলো দেখুন না, অল্প করে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে একটু ছানাও পড়বে। হ্যাঁ, তো এখন এই কাঁঠালের বীজগুলো দেখতে পাচ্ছেন। এবার এটার মধ্যে আমি একটু জল ঢেলে সিটি মারবো। সিটি মারার পরে আপনারা ওপরে সাদা খোসাটা ইয়ে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তারপরে আপনারা যে কাঁঠালের যেটা বীজটা থাকবে সেটা আমি মিক্সিতে পিষে নেব। তো পিষে নেওয়ার পরে আমি কি করছি আপনারা দেখতে থাকুন। দেখুন, ওই কাঁঠালের ওটা সিটি মেরে নিয়েছি, 6-7টা মারতে হবে কারণ একটু শক্ত হয়। তো মেরে নেওয়ার পরে ওটা আমি ছেঁকে সাদা খোসাটা ফেলে দিয়ে তারপরে যে ব্রাউন কালারের খোসাটা থাকে ওটাকেও আমি পরিষ্কার করে নিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে দেখুন। হ্যাঁ, এরকম হয়েছে। এবার এটাকে আমি মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কাঁঠালের বীজটাকে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, আর এদিকে দেখুন আমি 2 প্যাকেট দুধের ছানা কেটে নিয়েছি। হ্যাঁ, ছানাটা ভালো করে জল ঝরিয়ে নেবেন। নিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি একটুখানি এলাচের গুঁড়ো দিচ্ছি। এলাচের গুঁড়ো দিলাম। আর এবার কাঁঠালের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন, ছানার উপরে কাঁঠালের বীজের পেস্টটা দিয়ে দিয়েছি। মিক্সিতে পেস্ট করে নিয়ে যে পেস্টটা আছে পেস্টটা দিয়ে দিচ্ছি। আর হাফ চামচের মতো 1/4 চামচের মতো এলাচ গুঁড়ো দিয়েছি। এবার আমি একটু 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার মিক্স করছি। এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখতে থাকবো যতক্ষণ না একদম মিহি পেস্ট না হয়ে যায়। দেখুন, ছানা আর কাঁঠালের বীজের পেস্টটা আমি কিভাবে এরকম মেখে নিয়েছি। হ্যাঁ, মেখে নিয়েছি। আর এখন আমি অল্প একটু বেকিং পাউডার দিচ্ছি, 1 চিমটি বেকিং পাউডার দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। মাখার পরে হ্যাঁ দেখছেন, হ্যাঁ এভাবে মেখে নিচ্ছি। আমার মনে হয় হয়ে গেছে ডোটা। হ্যাঁ, হয়ে গেছে। আর এরকমভাবে দেখুন, এই ছোটো ছোটো আমি রসগোল্লার মতো করছি, এরকম বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন, গুড় নিয়েছি, পাটালি গুড় নিয়েছি, খেজুরের গুড়। ওইটা কড়াইতে দিয়ে ওটা যতটা গুড় ততটা জল নিয়ে ওটার আমি সিরাপটা বানিয়ে নিচ্ছি। দেখুন, এরকমভাবে গোল্লা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, রসগোল্লার সাইজের ছোট ছোট করে। তারপরে এখন আমি দেখুন এদিকে পাটালি গুড় গরম করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, গুড়টা একটু ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে তারপরে আমি রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি এটার মধ্যে। হ্যাঁ, এটার মধ্যেই বয়েল হতে থাকবে। আর দেখতে থাকুন আপনারা, এই যে আমি ছাড়ছি। হ্যাঁ, দেখুন। হ্যাঁ, এটা বয়েল হয়ে যতক্ষণ না দেখুন একটাও ছাড়ছে না এখনো পর্যন্ত। হ্যাঁ, এভাবে আমি ছাড়তে থাকছি। দেখুন, পাটালি গুড়ের রসগোল্লা আমি কীভাবে কড়াইতে ফুটছে, এরকম বয়েল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আপনি দেখবেন এটা কিছুক্ষণ বয়েল হয়ে গেল। হওয়ার পরে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমি এটাকে রেখে দিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি, দেখানোর জন্য যে কীরকম হয়েছে একটু আপনারা দেখুন। এই যে আমি দেখুন এখানে নিয়েছি, আরও একটা নিয়েছি। হ্যাঁ, আপনারা দেখুন। হ্যাঁ, কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে দেখতে থাকুন। হ্যাঁ, আর আপনারা এইভাবে বানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা লাইক করবেন, দেখতে থাকবেন। হ্যাঁ, রেডি আমার কাঁঠালের বীজের নলেন গুড়ের রসগোল্লা।